শুভ সকাল বন্ধুরা, কিন্তু শুভ আর বলতে পারছি কোথায়, কারণ এটা রিমাল ঝড়ের পরের দিনকার সকালের ভিডিও। দেখুন গাছপালার অবস্থা দেখে তো বুঝতে পারছেন না, সকালেও সেই পরিমাণ ঝড় হচ্ছে। তো আমাদের এইখানে তো ঝড়ের বেশিই ছিল, ঝড়ের গতি দেখতে হয়। সুন্দরবনে আমাদের বাড়ি, সুন্দরবনে তো ক্ষয়ক্ষতি সব থেকে বেশি হয়েছে। দেখুন এইখানে অবস্থা, এইদিকে পুকুরের জল পুরো, আরেকটুখানি হলে জল বাঁধ ফাঁধ ভেঙে হয়তো জল পুরো মাঠের সমান হয়ে যাবে। দুই ধারে পুকুর, পুরো জল কানায় কানায় চলে এসছে। দেখুন এই দেখুন জলের কি অবস্থা দেখুন। এদিকে আমার ওই বর গেল, ওইখানে পাইপের মুখ আছে, ওই পাইপের মুখ না ছাড়ালে জল তো আরও আটকে গেলে জল পুরো মাছ পাইপ দিয়ে চলে যাবে। পাইপের মুখে কোনো নোংরা বেঁধেছে কি না ওই জন্য দেখতেও নামলো যে পাইপের মুখে নোংরাটা ছাড়িয়ে দেবে। এদিকে বৃষ্টি তো অলরেডি পড়েই যাচ্ছে, তার মধ্যে আর বৃষ্টির সঙ্গে সঙ্গে হাওয়াও আছে। গাছপালা দেখে আপনারা বুঝতে পারবেন যে হাওয়াটা কেমন হচ্ছে। মানে ঝড়ে কিন্তু দুদিন ধরে হয়েছে, যেদিনকার রিমাল ঝড় হওয়ার কথা ছিল তার পর দিনকারও সকাল থেকে সমান হওয়া। দেখুন হাওয়ার গতিবেগটা একবার দেখুন, দেখলে বুঝতে পারবেন। ওই গাছ, সামনের গাছটা ভুলে পড়ে গেছে। দেখুন গাছগুলো দেখুন কতক্ষণ এগুলো থাকবে তাও বলতে পারছি না। অর্ধেকের বেশি গাছ আমাদের বাড়ি ভেঙে গেছে। চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, বুঝতে পারবেন যে কী অবস্থা গাছ। এদিকে দেখুন সেই লেবু গাছে লেবু ছিল, ছোটো ছোটো লেবু, সেই লেবুগুলোও ছিঁড়ে ছিঁড়ে সব ওখানে পড়ে গেছে। লেবু আম সব নিচে ঝরে পড়ে গেছে। এদিকে দেখুন সেই লেবু, বড়ো লেবু হয় এগুলো, সেই বাতাবি লেবু বলে যেগুলো, বড়ো লেবু, সেই লেবু। কিন্তু এগুলো জালিবেলায় পুরো ঝরে গেল একদম। এইটা দেখাচ্ছিলাম, আমার বরটা আসছিল পেছনে, যে দেখা দুটো লেবু ঝরে পড়ছে। দেখুন ছোটো ছোটো লেবুগুলো কীভাবে পড়ে গেছে। আরও তো আম সকালবেলা অনেকটা গুড়িয়ে নিয়ে গেছে বাড়ি। আর আম গাছটা দেখুন কী বাজেভাবে পড়েছে। দেখুন সুন্দর সব উড়ে নিয়ে পুকুরের মধ্যে পড়ে গেছে। কী যে ক্ষতি হয়েছে আমাদের এইখানে, শুধু আমাদের বাড়িতে এই দেখাচ্ছে, আরও তো কত লোকের বাড়ি কী অবস্থা। মানে আমাদের বাড়ি হয়েছে, মানে ওই অ্যাডভেস্টটা উড়ে গেছে। দেখুন গাছটা পুরো মানে আমাদের সুন্দরবনে যেখানে ঝড় হলে সব থেকে বেশি ক্ষতি হয় আমাদের এইখানটা। ওইদিকে কলা গাছ টলা গাছ, এই দেখুন জল পড়ছে। দেখুন মাঠের জল যেগুলো ছিল সেগুলো সব এসে পুকুরে নামছে। সারাদিন বৃষ্টি হয়েছে কালকে, আজকেও সারাদিন বৃষ্টি। কলা গাছ সব উপরে পড়ে গেছে। দেখুন পুকুরের মতো গাছটা কীভাবে পড়ে আছে দেখুন। সজনে গাছ ছিল তো, সজনে গাছটাও পড়ে গেছে নাকি? কোথায় এই গাছটা তোলা যাবে না বলো, পুরো ভেঙে পড়ে গেছে, পুরো পুকুরের জলের মধ্যে পড়ে গেছে। ওইটা একটা ভাসছে কি আর মনে হয়। আসো না, না পেয়ারা পেয়ারা লেবু। পেঁপে গাছটা সব পড়ে গেছে। এই পেঁপেগুলো তোলো, পেঁপেগুলো তোলো। বেদানা গাছ দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও তো দেখি। তো বন্ধুরা পেঁপে গাছটা এখানে পড়ে গেছে বলে পেঁপেগুলো সব পেড়ে নিচ্ছি। আমার বড় এদিকে গেল বাড়িতে দিয়ে যে পেঁপে কিছু, এত পেঁপে কী করবো আমরা। এদিকে মুরগিগুলো একটু খাবার দিলাম, ওরা তো বৃষ্টিতে পুরো ভিজে চান হয়ে গেছে। দেখো ওদের অবস্থা কী করছে ওরা। এদিকে সব জায়গায় পুরো জল ভরে গেছে। দেখো এই দেখো পুকুর টুকুর সব ভরে গেছে, পুকুর মাঠ সব এক হয়ে গেছে, বাগানের মধ্যে পুরো জল উঠে গেছে। আমরা এখন জাল দিতে যাব মাঠে, ওই যে দেখুন জাল ছাড়াচ্ছে জল, তো জল হয়ে গেছে এখানে। তো বন্ধুরা আমরা জাল পাততে যাচ্ছিলাম। জাল পাতা ভিডিও মাঠে অলরেডি আপলোড আছে, তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আজকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।